হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গুগল ক্রোম আমাদের সবার কম্পিউটারে বা ল্যাপটপে আছে। তো সেই গুগল ক্রোমের অজানা কিছু 7টি সেটিংস আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। সেই সেটিংসগুলো আপনারা দেখুন। গুগল ক্রোম ব্রাউজারের 7টি টিপস যেগুলো আপনার জানা থাকলে গুগল ক্রোম ব্রাউজার আপনার পরিচালনা করতে বা গুগল ক্রোম ব্রাউজার আপনাদের চালাতে খুব সুবিধা হবে। তো দেখে নিই সেই 7টি টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে যে আমরা 1 নম্বরের টিপসটা দেখাবো, ভুল করে ক্লোজ করা কোনো ট্যাব আপনারা আবার রিওপেন করবেন। ধরো সাপোজ আপনারা গুগল ক্রোম এই যে ব্রাউজার খুলেছেন, এই যে গুগল ক্রোম ব্রাউজার খুলেছেন, ঠিক আছে। তো এই যে ব্রাউজার খুলেছেন, তো আপনারা যে কোনো একটা লিখলেন, ধরো ইউটিউব লিখলেন, ঠিক আছে। এই যে ইউটিউব লিখলেন। আর একটা ব্রাউজার খুলে এখানে ফেসবুক লিখলেন, ফেসবুক লিখলেন। তো এইটা আমি কেটে দিলাম, দেখেন। ধরেন এই সাপোজ এইটা আমি এই ফেসবুকটাকে আমি ওপেন করলাম, ঠিক আছে। তো এইটা আপনাদের হয়তো আপনাদের অজান্তে হোক, যে কোনো কারণে আপনাদের এই পেজটা ধরো কেটে গেল। তো এই পেজটা আপনারা আবার পুনরায় ফিরিয়ে আনবেন কি করে, তো সেটা দেখে নিন। তো আপনাদের যেখানে গুগল ক্রোম ব্রাউজারের উপরে যে এখানে এই বার আছে, এই বারে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে রিওপেন ক্লোজ ট্যাব, এই রিওপেন ক্লোজ ট্যাব এখানে একবার ক্লিক করবেন। দেখেন এই যে ফেসবুকের পেজটা চলে এসছে, দেখেন এই যে ইজিলিভাবে ফেসবুকের পেজটা চলে এসছে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পেজটা ধরো আমি কেটে দিচ্ছি। দেখেন এই যে এই পেজটা, এখানে দেখলাম ইউটিউব লিখলাম, এই যে ইউটিউব লিখলাম, ঠিক আছে। তো ইউটিউব লিখলাম। তো দেখেন এই যে সাপোজ আমি আমার চ্যানেলটাই আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন এই যে আমি এই চ্যানেলটা ধরো আমি এই যে কেটে গেল। তো এটাকে আবার রিওপেন করব কি করে, রিওপেন করার জন্য দেখেন চলে এসছে, দেখেন রিওপেন চলে এসছে। তো বন্ধুরা, এই আপনারা দেখলেন, আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে সাপোজ এই ম্যাপটা আমি আনলাম। তো এই দেখেন এই ট্যাবটা আমি ধরো সাপোজ এই ট্যাবটা কোনো রকমভাবে কেটে গেল, বা আপনাদের ভুলবশত এই ট্যাবটা কেটে গেল। তো আপনারা আবার এইখানে এই যে চলে আসবেন, এখানটাতে এই বাড়ানোর পরে আপনারা যে রিওপেন ক্লোজ ট্যাব কে ক্লিক করেও করতে পারেন, কিংবা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL Shift T, এই যে CTRL Shift T টিপে দেখেন আমি এই যে দেখেন CTRL Shift T, দেখেন এ চলে এসছে। তো বন্ধুরা, আমরা 2 নম্বরে যে টিপসটা দেখাবো, সেই টিপসটি হচ্ছে, আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছেন, ওপেন করার পরে কোনো ইংলিশ লেখাকে আপনারা কিভাবে ট্রান্সলেশন করবেন, বাংলায় ট্রান্সলেশন করবেন, আবার আপনাদের নিজেদের ভাষায় কীভাবে ট্রান্সলেশন করবেন। সাপোজ আমি এখানে লিখলাম এই যে PSC, এটা লিখলাম। লেখার পরে এই যে এইখানে রাইট ক্লিক করব, এই দেখেন এই যে এই পেজটার পরে দেখেন PSC লিখলাম, ঠিক আছে। আমরা এই টোটাল লেখাগুলোকে কি করে আমরা আমাদের নিজেদের ভাষায়, আমাদের কান্ট্রির ভাষায় বা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে আমরা কীভাবে আমরা করবো বা বাংলায় করবো, এটা আমরা বাংলায় লেখা পুরো লেখাটাই কী করে বাংলায় আসবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে এরপরে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে ট্রান্সলেশন টু ইংলিশ আসার পরে এখানে আসেন, এই যে দেখেন এখানে ড্যাশবোর্ড চলে এসছে। এই ড্যাশবোর্ড এখানে 3 ডটে ক্লিক করবেন। আপনারা এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। করার পরে এই চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, দেখেন এই চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এইটা ইংলিশ করা আছে, তো আমরা এটা বাংলায় করে দেখবো। দেখেন এই যে বাংলা, এখানে আপনাদের অনেক ভাষা আছে, দেখেন এখানে ভাষা আছে। তো আমরা এইটাকে বাংলায় করবো। বাংলায় টিপতে গেলে এখানে বাংলা, এই যে বাংলার পরে এই যে ট্রান্সলেশন করে দিলাম। দেখেন পুরো লেখাটা পুরো বাংলায় চলে এসছে, দেখেন পুরো লেখাটাই আমাদের পুরো বাংলায় চলে এসছে। তো এইটাকে আবার ইংলিশে করতে গেলে আমরা আবার এটাকে আবার ইংলিশে করতে গেলে কী করব, এরপরে রাইট ক্লিক করব। করার পরে এই যে ট্রান্সলেশন টু বাংলা আছে, এটাকে এখানে আমরা আবার ঠিক করে নেবো, এখানে ইংলিশ করব। এখানে রাইট ক্লিক করলাম, করার পরে আবার এই 3 ডটে আমরা ক্লিক করলাম। করার পরে এই যে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলাম। দেখেন এই চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। করার পরে যে বাংলাটা যেখানে দেখেন এই চার্ট আছে, এখানে ক্লিক করবো, এই যেখানে এই তীর চিহ্নতে ক্লিক করব। করার পরে এখানে আমরা ইংলিশ করে নিলাম, দেখেন ইংলিশ। আবার এখানে ট্রান্সলেশন করে দিলাম, দেখেন চলে আসলো।
তো আমাদের 3 নম্বর টিপস হচ্ছে আপনারা গুগল ক্রোমে কীভাবে ইনকগনিটো মোড আপনারা ওপেন করবেন। ইনকগনিটো মোডটা কি? ইনকগনিটো মোড আপনারা এই যে আমি যে এই দেখেন এইটা লিখলাম, এই যে গুগল ক্রোমে আপনারা যাই লিখুন না কেন আমাদের ডেটা হিস্ট্রিতে সেভ হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তীকালে কেউ যদি চায় যে আমাদের কি সার্চ করেছি, কি দেখেছি, তা ওগুলো সব দেখা যায়, হিস্ট্রিতে গিয়ে সব কিছু দেখা যায়। তো আমরা এটা ইনকগনিটো মোডের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে আমরা সেটা আর কেউ দেখতে পারবে না। সেটা করতে হলে কী করতে হবে, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আর এন, এই শিফট কন্ট্রোল এন আনার পরে এই ইনকগনিটো মোড অন হয়ে গেছে দেখেন। এবার আপনারা দেখেন আমার গুগল ক্রোমে ইনকগনিটো মোড অন হয়ে গেছে। এবার দেখেন এই একটা এই গুগল ক্রোম ব্রাউজার দেখেন, আর এই যে ইনকগনিটো মোড দেখেন দুখানা অপশান চলে এসছে। তো আপনারা এখানে যা ইচ্ছা লিখতে পারেন। এবার এখানে ইউটিউব লিখে আপনি যাই সার্চ করুন না কেন, তো এইখানটাতে আপনাদের এই যে পেজটা আর আপনাদের হিস্ট্রিতে থাকবে না, ঠিক আছে। যদি মনে করেন যে কেউ দেখবে এসে, সেটা দেখতে পারবে না। ইনকগনিটো মোডের কাজ হচ্ছে এটা। তো আপনারা কি এইভাবে ইনকগনিটো মোডটা আপনারা অন করতে পারেন। তো ইনকগনিটো মোড অন করতে গেলে আমি আপনাদের আবার বলছি, কিবোর্ড থেকে লিখবেন শিফট কন্ট্রোল আর এন, শিফট কন্ট্রোল এন, এই শিফট কন্ট্রোল আর এন প্রেস করে আপনারা ইনকগনিটো মোডটা অন করতে পারেন। তো আপনাদের এবার 4 নম্বরে যে টিপসটা দেখাবো, সেই টিপসটা হচ্ছে আপনারা কি করে গুগল ক্রোম থেকে আপনাদের হিস্ট্রির ডেটা কীভাবে ক্লিয়ার করবেন। আপনারা যা সার্চ করেছেন বা যা লিখেছেন সেগুলো আপনারা কীভাবে ক্লিয়ার করবেন। তো এটা কিবোর্ডের মাধ্যমে করা যায়। তাই এটা কিবোর্ডের মাধ্যমে করতে হলে আপনার কী করতে হবে, কন্ট্রোল শিফট আর এই ডিলিট বাটন আপনারা প্রেস করতে হবে। করার পরে কন্ট্রোল শিফট আর ডিলিট বাটন প্রেস করে আপনারা এই যে এই পেজটা চলে আসবে। এখানে দেখেন এই যে টাইম দিয়েছে লাস্ট, দেখেন আপনারা 24 ঘন্টা ডেটা ক্লিয়ার করবেন না লাস্ট 7 ঘন্টা, লাস্ট 4 ঘন্টা, না অল টাইম, আপনারা যা করেছেন। তো আপনারা এখানে ধরুন সাপোজ আমি এই যে লাস্ট 1 ঘন্টার ডেটা আমি ক্লিয়ার করব। তো এখানে এই যে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনারা এখানে, তো এরপরে আমরা কি দেখব, গুগল ক্রোম ব্রাউজারের থিমস আমরা কীভাবে চেঞ্জ করব। তো আমরা এই থিম চেঞ্জ করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার একটা খুলে নিলাম। গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলে এটাকে আমরা বড় করে নিলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপরে আমরা এই ক্রোমটার এই যে আমাদের থিমটা আছে, এই থিমটা আমরা কীভাবে চেঞ্জ করব। থিমটা চেঞ্জ করতে গেলে আমাদের কী করতে হবে, এই যে কাস্টমাইজ ক্রোমে আসবো। আসার পরে দেখেন এখানে অনেক থিমের অপশান দিয়েছে। আপনারা যে কোনো একটা থিমের পরে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে থিমটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখেন পুরো থিমটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে থিম। আপনারা যেটার পরে ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। আপনারা যদি মনে করেন আবার হোয়াইটে আবার পুনরায় ব্যাকে আসতে গেলে কী করবে, আপনারা এখানে যদি আপনারা ক্লিক করেন, এই দেখেন পুরোটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমরা আমাদের যে টিপসটা আছে সেটা আমরা গুগল ক্রোমের যে কোনো লেখা পিডিএফ, যে কোনো ব্রাউজারকে পিডিএফে আমরা কীভাবে সেভ করব। ধরো এই লেখাটা, এই যে এইচডিএফসি ব্যাঙ্ক আপনি এটা লিখেছি, তো এটাকে আমরা কি করে পিডিএফ আকারে সেভ করব। তো পিডিএফ আকারে সেভ করতে গেলে কী করতে হবে, আমাদের একদম গুগল ক্রোমের কর্নারে, একদম উপরের কর্নারে এই 3 ডট আছে, দেখেন এই যে 3 ডট, এই দেখেন এই যে আপনাদের দেখাচ্ছে এই যে 3 ডট, এই যে 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পরে এখানে এই যে প্রিন্ট আউট অপশান দিয়েছে, আপনারা প্রিন্ট আউট অপশান এখানে ক্লিকও করতে পারেন। আপনারা কিবোর্ড দিয়ে Ctrl+P এই অপশানটা ক্লিক করে আপনারা এই যে এখানে দেখেন এই যে সেভ অ্যাজ, এই দেখেন এই যে সেভ অ্যাজ পিডিএফ। আপনাদের যদি এখানে মোর অপশান থাকে তাহলে আপনারা কী করবেন, মোর অপশানে ক্লিক করে সেভ আর পিডিএফ যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে এখানটাতে আসবেন, আসার পরে এই যে প্রিন্টে আসবেন, প্রিন্টে আসার পরে দেখেন এই যে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে আপনারা সেভ করতে পারবেন। করার পরে আপনাদের এইখানটাতে এই যে লোকেশন চাচ্ছে কোথায় আপনারা সেভ করবেন। সাপোজ আমি এখানে লিখলাম এইচডিএফসি, এই যে আমরা এখানে এসে ডেস্কটপে করলাম, এই যে ডেস্কটপে করার পরে এখানে এই যে সেভ করলাম। সেভ করার পরে দেখেন এই যে এইচডিএফসি এখানে চলে এসছে। তো আপনারা এটাকে আবার গুগল ক্রোম দিয়েই আপনারা ওপেন করতে পারেন। আমি তো দেখেন পুরো ট্যাবটাকে পুরো কেটে দিচ্ছি, গুগল ক্রোমের পুরো ট্যাবটাকে পুরো কেটে দিচ্ছি।
তো আপনারা এই যে এই পেজটা যদি এখান থেকে আপনাদের ওপেন না হয়, তাহলে আপনারা কি করবেন, এই পেজটা টেনে ধরে আপনারা গুগল ক্রোমের ভিতরে এইভাবে পেস্ট করে দিলে অটোমেটিক দেখেন এই যে পিডিএফ চলে এসেছে, দেখেন পুরো পিডিএফ চলে এসছে। তো এবার আমাদের পরের টিপস, গুগল ক্রোম ব্রাউজারে একটা ব্রাউজারে আমরা ধরো সাপোজ আমি একটা গুগল ক্রোম ব্রাউজারে কতগুলো কাজ করতে পারবো বা কতগুলো ট্যাবে কাজ করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে ইউটিউব লিখলাম, ইউ যে ইউটিউব লিখলাম, ইউটিউব লেখার পরে দেখেন এই যে ইউটিউবে আমি করলাম, ধরো সাপোজ আমি ইউটিউব দেখছি, ঠিক আছে। আমরা ধরো এই যে কোনো একটা ইউটিউব দেখব। আপনারা আবার আরেকটা আপনারা যদি মনে করেন যে আমি অন্য কোনো কিছু ব্রাউজ করব, তাহলে সেটা আপনারা এখানে এই প্লাস চিহ্নতে একবার ক্লিক করবেন, আবার আপনাদের অন্য ট্যাব খুলে যাচ্ছে, ঠিক আছে। আপনারা ধরেন এখানে আবার ফেসবুক করতে পারেন। তো একটা গুগল ক্রোমে আপনারা মাল্টি ইউজার বা মাল্টি পেজ আপনারা খুলতে পারেন। এখানে ইউটিউব লিখলাম, এখানে ধরো আবার আর একটা ট্যাব খোলার পরে এখানে একটা হোয়াটসঅ্যাপ লিখলাম, এই যে হোয়াটসঅ্যাপে চলে আসলো। আবার আর একটা ট্যাব যদি খুলি, আমরা এইভাবে করে মাল্টি ট্যাব আমরা ইউজ করতে পারি। আমরা যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এভাবে করতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে গুগল ক্রোম ব্রাউজারটাকে আমরা নিজেদের মতন ব্যবহার করতে পারবো বা আমাদের নিজেদের মতন পরিচালনা করতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন।